এক একটা সেটআপে ধরুন 700-800 করে অ্যাকুরিয়াম থাকে ব্রিডিং সেটআপে। 700-800 ট্যাঙ্ক? ট্যাঙ্ক, ওকে। হ্যাঁ, একটা করে একটা ট্যাঙ্কে একটা পেয়ার। একটা ট্যাঙ্কে একটা পেয়ার, এরকম 700 থেকে 800 খানা 800 খানা ট্যাঙ্ক এক একটা সেটআপে থাকে। ওকে, মানে ফ্যামিলি বিজনেস তো। হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। 1984-85 সাল থেকে মানে এই ব্রিডিং ব্যাপারটা বা এই ফার্মটা চলছে। চলছে। তার মানে খুব এক্সপিরিয়েন্স একটা ফার্ম তোমাদের। বড় ট্যাঙ্ক পেলে, বড় জায়গা পেলে আরো বড় হবে। হ্যাঁ, আরো গ্রো হবে। আপনার এগুলো 2 ফুট 3 ফুট যেরকম সাইজ, যেরকম ট্যাঙ্কে রাখবেন তো সেই ওয়াইজ সাইজটা বাড়বে। আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেখানে আছি এটা তো একটা অ্যাকোরিয়াম ফিশের বা অ্যাকোরিয়ামের একটা রিটেল শপ, কিন্তু এই শপটার যে ওনার তাদের কিন্তু একটা প্রায় 40 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে ফিশ ব্রিডিংয়ের। তো এই ভিডিওতে আমরা তাদের থেকে মানে ফিশ ব্রিডিং এবং মাছ ছোট থেকে কিভাবে বড় করা হয় এই সব ব্যাপারে জানতে পারবো। আর এখানে কি কি মাছ আছে সেগুলো তো দেখবই, এবং এরা কি কি মাছ ব্রিড করে, কি কি মাছ এরা ব্রিড করে বাল্কে সেল করে, এবং সেই তাদের থেকে নিয়ে যারা হোলসেলার আছে সেই মাছ রেস করে বিক্রি করে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের সাথে আছে সৌম্য। তো যেরকম বললাম ওর একটা ব্রিডিং ফার্ম রয়েছে, সেটা হাওড়াতে, কিন্তু এখন যেখানে আছি এটা নিউ ব্যারাকপুরে। এটা মনে হয় তোমাদের রিটেল শপ। তো এখানে তো বিভিন্ন রকমের মাছ রয়েছে, সেটা তো দেখবই আমরা কি কি মাছ রয়েছে। তো সবার আগে তোমাদের যে ফার্ম যেখানে মাছ ব্রিডিং হয়, তো এই ব্রিডিংটা তুমি কবে থেকে শুরু করেছিলে? আমি ব্রিডিং স্টার্ট করেছি আপনার 2014 সাল থেকে। আর এই লাইনে আমার বাবা বিগত 40 বছর ধরে ব্রিড সেট আপ করে আসছে। প্রায় ধরুন আপনার 1984-85 সাল থেকে উনি স্টার্ট আপ করেছিলেন। মানে ফ্যামিলি বিজনেস তো? হ্যাঁ, ফ্যামিলি বিজনেস। 1984-85 সাল থেকে মানে এই ব্রিডিং ব্যাপারটা বা এই ফার্মটা চলছে। চলছে। তার মানে খুব এক্সপিরিয়েন্স একটা ফার্ম তোমাদের সবার। আচ্ছা, এখানে কি কি মাছ আছে বা কি কি মাছ ব্রিডিং হয় সেটা একটু আপনার ওই ধরুন অ্যাঞ্জেল, অস্কার, শিবরাম, তারপর বিভিন্ন ভ্যারাইটির যেসব আপনার টেট্রা থাকে, তার সাথে আপনার ফেদার, ডলার, জায়ান্ট গোলামি, বিভিন্ন ফ্রাইস আমাদের থাকে। এই মাছগুলো তোমরা ব্রিড করো, করে সেই ফ্রাইগুলোকে আপনার যারা ফার্মার থাকে তো ওনারা করেন, মানে রেস করে সেল করে, ওটা মার্কেটে আসে। আর যদি কেউ মানে হবিস্ট তো চাইলে ওইগুলোকে ছোট অবস্থায় নিয়ে বড় করতে পারে। হবিস্ট চাইলে ছোট অবস্থায় নিয়ে বড় করতে পারে। আর কেউ যদি নতুন করতে চাইছে তো সেই জায়গায় আমি সেগুলো গাইড করে দেবো নাকি কিভাবে রেসিং এর পদ্ধতি আছে। যদি কেউ আপনারা এরকম ইচ্ছা থাকে যে ছোট মাছ নিয়ে আসবেন, যে মাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাডাল্ট হলে খুব বড় হয়, যেমন অস্কার, তারপরে শেভরাম, এগুলো কিন্তু বেশ বড় হয়, কিন্তু সেগুলো ছোট অবস্থায় যদি আপনি বাল্কে নিয়ে বড় করতে চান তো সেই জন্য যা যা গাইডেন্স সেটাও দিয়ে দেবে। তো যেগুলো বড় মাছ হয় সেইগুলোর যে ফ্রাই অর্থাৎ বাচ্চাগুলোকে আপনারা নিয়ে রেস করে সেগুলোকে পরে সেল করা বা সেগুলোকে রেস করে নিজের কাছে রাখাকে আপনারা আপনাদের মতো করতে পারেন। তো এই যে মানে ছোট মাছ নিয়ে যে বড় করা, এর জন্য যে তুমি যে বললো গাইড করে দাও, তো বেসিক কিছু জিনিস একটু বলে দাও। যে যদি কেউ ধরো অস্কারের ফ্রাই নিল, অনেকগুলো নিয়ে এসে বড় করবে, তো সেগুলো ধরুন একটা মেডিসিন দিয়ে ওটাকে জলটা রেডি করতে হয় ফার্স্টে। তার সাথে যেরকম ভাবে নরমাল ট্যাঙ্কে জল রেডি করে সেইভাবে তো বেসিক্যালি সেরকম টাইপের। আর তার সাথে আপনার যেরকম ফিডিং আছে, ওই ফিডিংটাই মেন আছে। কি ফিড করতে তো হয়? ফিডিং এ আপনার মানে অনেক রকমের ব্র্যান্ডশিপ পাওয়া যায়, তো সেগুলো আমরা ওগুলো গাইড করে দেবো। তো ফিডিংটা, কারণ ফিডিং এর উপরেই মেন থাকে, কারণ ফিডিং উল্টো পাল্টা হলে তো ফ্রাই বাঁচবে না। তো সেটা কিভাবে টেম্পারেচার সেট করে কি করে সেগুলো আমরা গাইড করে দেবো। এমনি যদি কেউ মানে একটা লটের ধরো ফ্রাই নিয়ে সে কি চাইলে তার বাড়ির ট্যাঙ্কে রেস করতে পারবে? হ্যাঁ, বাড়ির ট্যাঙ্কেও রেস করতে পারবে। কেউ পন্ডে হলে পন্ডেও করতে পারে, কেউ সিমেন্টের ট্যাঙ্ক থাকে সিমেন্টের ট্যাঙ্কেও করতে পারে। আর বেসিক্যালি অ্যাকুরিয়ামে যেগুলো বড় অ্যাকুরিয়াম থাকে বা ছোটোতে যেরকম হবিস যদি কেউ রেস করতে চায় তো সেগুলো করতে পারে। মানে ট্যাঙ্কে করলেও ভালো ফিল্টারেশন লাগবে। হ্যাঁ, ফিল্টারেশন লাগবে, নর্মালও হয়ে যাবে।
তো সেগুলো গাইড করে দেবো। ওয়াটার চেঞ্জ কেমন করে ওয়াটার কি চেঞ্জ করতে হবে, করতে হবে, খাওয়া দাওয়ার ফিডিংটা কি থাকবে, এগুলো তোমরা গাইড গাইড করে দেবো, গাইড করে দেবো। আচ্ছা, মোটামুটি অস্কার যদি কেউ নেয়, এবারে বলো যে ধরো একদম ফ্রাই তো কত সাইজের হয়, 1 ইঞ্চি ধরো, প্রায় হাফ ইঞ্চি সাইজের হবে। তো সেই অস্কার মোটামুটি দোকানে যদি মানে বিক্রি করতে হয় বা যেগুলো দোকানে দেখা যায় ছোট অস্কার, সেগুলো মিনিমাম 4 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ হয়। তো ওই হাফ ইঞ্চি থেকে 4 ইঞ্চি যেতে কত সময় লাগে? মিনিমাম ধরুন 3 মান্থ লাগে। 3 মাসের মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে ওটা মোটামুটি গ্রো করে ওই সাইজ হয়ে যায়, 3 থেকে 4 ইঞ্চি। এবার সব মাস তো এক টাইপ বাড়ে না, তো কিছু ছোট বড় থাকে, ওটা এভারেজ। আচ্ছা, এইবারে বাচ্চা নিয়ে আসে যে রেস করা, তো এর মধ্যে একটা লোকের মধ্যে ভয় থাকে যে বাঁচবে কিনা, ফ্যাটালিটি কত হবে, কত পার্সেন্ট মাছ মরে যাবে। এবার অনেকে ধরেই নেয় যে এতগুলো নিলাম কিছু তো মরবে, সেই এটা পার্সেন্টেজ যদি আমরা ভাবি তাহলে কিরকম পার্সেন্টেজ? আপনি ধরুন 100% এর মধ্যে ধরুন যেরকম গাইড করবো ওরকম করতে গেলে ধরুন 95% আপনার রেজিং পুরো থাকবে, পুরো বেশি যাবে। যদি আপনার উইন্টার টাইমও হয় তো সেই টাইমে তো এভারেজে 95% আপনার থাকবে। আচ্ছা, সেটা কি সব মাছের ক্ষেত্রে? সেটা সব মাছের ক্ষেত্রে। আচ্ছা, বেশিরভাগ 98 থেকে 8% থাকে। তো অ্যাপ্রক্স একটা ধরছি, তো সেই জায়গায় অল্প কিছু মাছের ডেথ হবে। কিছু মাছ কোন খেয়ে নিল, অস্কার ফ্রাই যেরকম বলছেন, ওটা ধরুন ওরা যেরকম ছোটগুলোর কাছে খেয়ে নেয়, তো সেই ওয়াইজ 95% আপনার রেজিং এ থাকে ওতে। আচ্ছা, এই রেজিং এর টাইমে তো মানে ঠিকঠাক মানে গ্রুমিং না হলে তো সেই মাছের তো কালার আসবে না। তো কালার আসার জন্য কি মানে রেজ করার প্রসেসটার উপর ভ্যারি করে, নাকি যে ব্লাড লাইন তো ভ্যারি করেই, ব্লাড লাইন ভ্যারি করে। আর তার সাথে ধরুন রেজিং এর জন্য রেজিং এর যে সাইজ ওগুলোকে শর্টিং করার ব্যাপার থাকে, ঠিক আছে। ফিডিং এই যে কালারটা বলছেন, কালারেরও আলাদা ফিডিং আছে, তো সেগুলো করলে যেটা আপনার বাইরে থেকে আসছে তো সেরকমই সেম গেট আপ আপনি পাবেন ওতে। আচ্ছা, তোমরা তো সাধারণত মনে হয় রেস করে বিক্রি করো না, আমরা ছোটগুলোই বিক্রি করো, তাই তো? ছোটগুলোই সেল করি। আর যারা ছোট নিয়ে বড় করে তারা কি মানে একটু বড় হলেও তারপরে শর্ট করে আলাদা আলাদা করে, মানে কোয়ালিটি দেখে শর্টিং করে আমি সেটা, তো সেগুলো গাইডেন্সটা করে দিই, ওটা কিভাবে কি করবে, প্রসেস কি আছে। আচ্ছা, তো তোমাদের ওখানে যদি সেটআপটার একটু ডেসক্রিপশন দিয়ে দাও, যে মোটামুটি কতগুলো ট্যাঙ্ক আছে, আর মানে যে ভ্যারাইটি গুলো তো বললে, মানে তোমরা কি ট্যাঙ্কেই ব্রিড করো নাকি মানে চৌবাচ্চা বা সিমেন্টের ট্যাঙ্কে করো? আমাদের দেখুন মানে অ্যাকুরিয়ামেতেও ব্রিড হয়, প্লাস আপনার সিমেন্টের ট্যাঙ্কেও ব্রিড হয়। ঠিক আছে, ধরুন সিমেন্টে এক একটা সেটআপে ধরুন 700-800 করে অ্যাকুরিয়াম থাকে ব্রিডিং সেটআপে। 700-800 ট্যাঙ্ক? ওকে। এক একটা সেটআপে মানে এক একটা মাছে ধরুন এনজেলের একটা সেটআপ, অস্কার একটা সেটআপ যেরকম থাকে, তো সেরকম থাকে। আর ব্রিডিং যেগুলো আপনার ট্যাঙ্কের আছে, তো ট্যাঙ্কের গুলো আপনার যে গোলফিশ থাকে, মানে 700-800টা ট্যাঙ্কে এক একটা সেটআপে থাকে, একটা করে পেয়ার থাকে। একটা করে একটা ট্যাঙ্কে একটা পেয়ার, এরকম 700 থেকে 800 খানা ট্যাঙ্ক এক একটা সেটআপে থাকে। ওকে। আর আপনার যেগুলো আপনার ট্যাঙ্কে হয় সিমেন্টের ট্যাঙ্কে, তো সেগুলো আপনার এক একটা ফ্রাইয়েস মানে এক একটা মাছের এক এক রকম ব্রিডিং সেটআপ আলাদা আছে, তো সেইটা যেরকম হয় তো সেই ওয়াইজ আপনার রেজিং এর যেরকম প্রসেস থাকে যেটা। তো এই হচ্ছে ব্রিডিং, এবং ব্রিডিং থেকে রেজিং এর মানে কিভাবে হয় সেটা একটু ছোট করে বললাম আমরা। তো বাকি যদি ওর থেকে নিয়ে আপনারা রেস করতে চান তো সেই কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রইলো, এখানে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তো এই ছিল ওদের ব্রিডিং, আর ব্রিডিং থেকে কিভাবে রেস হবে তার কিছুটা আইডিয়া আমরা পেলাম। তো এবারে আমরা এইখানে যেখানে আছি ওদের যে রিটেল শপ, সেই রিটেল শপে কি কি মাছ আছে সেগুলো একটু চলো দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কের মধ্যে ছোট্ট ছোট্ট সাইজের অ্যাঞ্জেল। তো এগুলো তোমাদের ওখানে ব্রিড হয়েছে? হ্যাঁ, আমাদের ওখানে ব্রিড। এগুলো কি 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 অ্যাঞ্জেল রয়েছে? এতে আপনার প্ল্যাটিনাম আছে, ব্লু আছে, জেড ব্ল্যাক আছে, যেটা মার্বেল অ্যাঞ্জেল বলে। হ্যাঁ। আর এগুলো খুবই ছোট সাইজ, এগুলো কত সাইজ আছে? এটা আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। এগুলো তোমাদের ওখানে ব্রিড হয়? হ্যাঁ, এখানে আমার ঘরে ব্রিড হয়। আর এই গাপ্পিগুলো? হ্যাঁ, এটা আপনার রেড কই আছে। রেড কই গাপ্পি? হ্যাঁ, রেড কই গাপ্পি। এগুলো তোমাদের ওখানে? এগুলো আমার ওখানে ব্রিড। খুব সুন্দর কোয়ালিটি, কালারেশনও খুব সুন্দর।
তো এইরকম অ্যাঞ্জেলের তো এখানে তো আমরা 2-3টে ভ্যারাইটি দেখতে পাচ্ছি, আর অন্যান্য যেগুলো ভ্যারাইটি মানে যখন যেরকম অ্যাভেলেবেল থাকে তখন সেরকম যেরকম আপনার স্মোকি অ্যাঞ্জেল আছে, হ্যাঁ। ঠিক আছে, তো আপনার রেড ক্যাপ অ্যাঞ্জেল থাকে, তারপর যেরকম আপনি নেবেন সেরকম সব রকম ভ্যারাইটি যেগুলো বাইরে থেকে আনাই, তো সেগুলো যখন অ্যাভেলেবল থাকে তো সেগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি সার্ফে টেট্রা, তাই তো? এগুলো কি তোমাদের ওখানে ব্রিড হয়েছে? হ্যাঁ, আমার এখানেই ব্রিড। এখন কি সাইজ আছে? এখন এটা সেমি অ্যাডাল্ট আছে। আর কত বড় হবে? আর এটা আপনার একটুখানি বাড়বে, আপনার 1/2 ইঞ্চিস মতো। আচ্ছা, হ্যাঁ। তা তোমরা এগুলো যখন মানে বাল্কে বিক্রি করো কত সাইজে বিক্রি করো? এটা আপনার 1/2 ইঞ্চিস থাকে। 1/2 ইঞ্চি? 1/2 ইঞ্চি সাইজ থেকে এই সাইজ থেকে 1.5-2 ইঞ্চি, 1.5-2 ইঞ্চি হবে। 2 ইঞ্চি সাইজ হলো। আচ্ছা, এইবারে এখানে দেখছি কিছু হানি গোরামি রয়েছে। এগুলো তোমাদের ওখানে ব্রিড? হ্যাঁ, এটাও আমার ওখানে ব্রিড। এগুলো হচ্ছে তোমার এখন সাইজ আছে কত? 2 ইঞ্চি? এটা আপনার 2.5 আছে। 2.5 ইঞ্চি সাইজ আছে। এগুলো একদম ছোট ছোট, এগুলো সিডস পাওয়া যায়। হ্যাঁ। তো এগুলো ফার্মাররা বড় করে করে আবার মার্কেটে আসে ওটা, তো আমরাও নিই, আর বাকি আদারওয়াইজ যারা এটা থাকে। তো আরো বড় হবে অনেক। হ্যাঁ, এটা আরো বড় হবে, চওড়াও হয়। এর কালারটা বড় ডিপ আছে, সেই জায়গায় রেড আছে নিচের ফিনটা। নিচের ফিনটা রেড আছে, উপরটাও একটু লালচে, উপরটাও লালচে আছে, প্রিন্টটাও ভালো থাকে। ওটা যত বড় হবে তত বড় হবে, সেটা আরো কালারেশনটা আরো যখন 3 ইঞ্চিস 3.5 হয়ে যাবে, তো সেই জায়গাতে আরো বেটার কোয়ালিটির আপনার কালারটা দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছু হার্লেকুইন রাসবোরা, খুব সুন্দর সুন্দর, স্কুলিংও করছে। আর একটা মাছ দেখতে পাচ্ছি, ওইটা কি মাছ? এটা আপনার পার্পল এম্পারার আছে। আচ্ছা, আর হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন ওটা আপনার মাউন্টেন মিনো আছে। আচ্ছা, আর রেড দেখুন একটা আছে, ওটা আপনার ভেলচেরি আছে। ওকে, মানে এইটা মাউন্টেন মিনো। হ্যাঁ, আর এইটা আপনার ওই যে মিডিলে যে ফিনটা আছে, হ্যাঁ, একটা ডট আছে, ওইটা আপনার হচ্ছে পার্পল এম্পারার। আর একটা যেটা ভেল আছে, ল্যাশটা বড় আছে, তো ওইটা আপনার ভেলচেরি আছে। আচ্ছা, এগুলো সব টেট্রা। হ্যাঁ, এগুলো টেট্রা। আর এটা হার্লেকুইন রাসবোরা। এটা খুব কিন্তু স্ট্রং মাছ হয়, খুব সুন্দর দেখতে, ইউনিক দেখতে। আর প্ল্যান্টসও আছে তোমার কাছে বিভিন্ন রকম। বিভিন্ন রকম প্ল্যান্টস পেয়ে যাবেন। আর এই টেট্রাগুলো আমি থাইল্যান্ড থেকে আনাই। এটা এগুলো সব ইম্পোর্টেড সব। আচ্ছা, এখানে নিয়ন টেট্রা রয়েছে তো বিভিন্ন রকম, এগুলো কি ইম্পোর্টেড? এগুলো ইম্পোর্টেড নিয়ন। এগুলো একদম মানে সাইজ এখন আছে হচ্ছে মনে হয় 1/2 ইঞ্চি। হ্যাঁ, এটা না 1 ইঞ্চ প্লাস আছে। 1 ইঞ্চ প্লাস আছে। হ্যাঁ, 1 ইঞ্চ প্লাস আছে। তো আপনি 1/2 ইঞ্চি চাইলে 1/2 ইঞ্চিও পেয়ে যাবেন। 1/2 ইঞ্চিও পাওয়া যাবে। এটা খুব ভালো কোয়ান্টিটিতেই আছে, একসাথে স্কুলিংও করছে, বেশ ফিট আছে মাছগুলো। এখানে মিল্কি কার্প দেখতে পাচ্ছি। এগুলো কি তোমাদের ওখানে ব্রিড হওয়া? হ্যাঁ, এগুলো আমাদের ওখানেই ব্রিড হওয়া। ঠিক, এগুলো সিডস সব বড় করে, এগুলো বড়গুলো আছে মার্কেটে। আচ্ছা, যারা রেসিং করে। বড় ট্যাঙ্ক পেলে, বড় জায়গা পেলে আরো বড় হবে। হ্যাঁ, আরো গ্রো হবে। আপনার এগুলো 2 ফুট 3 ফুট যেরকম সাইজ, যেরকম ট্যাঙ্কে রাখবেন, তো সেই ওয়াইজ সাইজটা বাড়বে। আর এর গেটআপও খুব সুন্দর। হ্যাঁ, দেখতে তো খুবই সুন্দর। এখানে লাইটটা একটু পিঙ্ক লাইট আছে, কিন্তু এটা কিন্তু হোয়াইটে পড়লে এটা আরো গেটআপটা আপনি বুঝতে পারবেন, ধবধবে সাদা ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, এখানে কিছু প্ল্যাটি আছে আর রেড আই টেট্রা আছে। এগুলোও তোমাদের ওখানে ব্রিড হয়? হ্যাঁ, আমার ওখানে ব্রিড হওয়া। তো এগুলো মানে এই টেট্রারও এই এত রকম ভ্যারাইটি তোমাদের ওখানে ব্রিড হয়? টেট্রাতেও আপনি মোটামুটি 17-18 রকম ভ্যারাইটি পাবেন টেট্রা। এইখানে রয়েছে কিছু ফায়ার মাউথ সিকলিট। ওরা একটু হঠাৎ করে লাইটটা জ্বলার জন্য একটু একসাথে হয়ে এরকম স্পেসে রয়েছে। এগুলোও কি তোমার ওখানকার? হ্যাঁ, সিডস গুলো সব আমার এখানে। এবার এইখানে খুব সুন্দর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমরা দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর সুন্দর মাছও রয়েছে। আচ্ছা, এইখানে যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা তুমি করেছো, এটার মধ্যে CO2 চলছে? নন CO2 আছে। এটা পুরোটা নন? এটা টোটাল নন CO2 আছে। নন CO2 ট্যাঙ্ক। এখানে যা যা প্ল্যান্ট ইউজ হয়েছে নন CO2 প্ল্যান্ট, মানে লো টেক। আর লো টেক নন CO2 তো হয় না, মানে লো টেক প্ল্যান্ট। আর এখানে দেখতে পাচ্ছি কিছু ক্রিপ্টোকরেন আছে, কিছু এদিকে মস রয়েছে, আর এগুলো মনে হয় ভ্যাল রয়েছে। আর এখানে পেটা ছাড়া রয়েছে, খুব সুন্দর একটা শর্ট টেল রয়েছে। এটা পাইনাপল শর্ট টেল। এটা পাইনাপল শর্ট টেল, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা খুব কম্প্যাক্ট একটা সেটআপ আমরা দেখতে পাচ্ছি।
এটা কি মানে রেডিমেড বেটা সেটআপ নাকি? হ্যাঁ, এটা রেডিমেড বেটা সেটআপ, এটা নর্মালের ওপর। এবার এর মধ্যে যদি ইন্টেরিয়ার আপনি করতে চান তো সেরকম করে দেবো, সাবসেট সব রকম সাবসেট দিয়ে। এর মধ্যে কি এই লাইট ফাইট সব ইনবিল্ট সব আছে? ইনবিল্ট থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাইজ কত? এইটা আপনার আছে ধরুন 8 ইঞ্চি মতো। 8 ইঞ্চি, 8 ইঞ্চি 8 ইঞ্চিস আছে। আর এখানেই এর ভেতরে এই লাইট ফাইট সব ইনবিল্ট এর এইভাবেই আসে। এবং বেটাকে একটুখানি এরকম প্ল্যান্টস দিয়ে রাখলে বেটা ভালো থাকে। তো এরকম রেডিমেড সেটআপ তুমি রেডি করে দিও। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শ্রিম্প দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালারের। এখানে কি কি শ্রিম্প আছে একটু বলো তো? এতে আপনার সান্টা সিমস আছে, লিলি, আপনার যত রকম ভ্যারাইটি হয়, আমাইনো আছে, তার সাথে আপনার এতে গ্রিনও পেয়ে যাবেন, যেটা গ্রিন সিমস আছে। ঠিক আছে, মোটামুটি সব রকম ভ্যারাইটি অ্যাভেলেবল আছে। আচ্ছা, আর সবাই অ্যাক্টিভ, একটু আগে খাবার দেওয়া হয়েছে সবাই। এগুলো মনে হয় আমানো, এগুলো হচ্ছে ব্লু আছে, অরেঞ্জ আছে, রেড হোয়াইট দুটোই আছে। আচ্ছা, এখানে যে ফেদার গুলোকে দেখতে পাচ্ছি এগুলো তোমাদের ওখানকার? হ্যাঁ, এগুলো আমার ওখানে, মানে ফেদারও ব্রিড হয়? ব্রিড এইটা মুম্বাইতে হয়, মুম্বাই থেকে আসে। হ্যাঁ, এটা 1.5 থেকে আপনার স্টার্টিং থেকে সাইজ। সেখান থেকে আপনার একদম 7 থেকে 8 ইঞ্চিস পর্যন্ত থাকে। আচ্ছা, 7-8 ইঞ্চিস অবধি সাইজে পাওয়া যায়। বাহ। আচ্ছা, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ক্রেফিশও অ্যাভেলেবেল। এইটা তো একটা কালার, আরো তো বিভিন্ন রকম কালার হয়, বিভিন্ন রকম কালার হয়, মানে ব্লু হয়, ব্লু হোয়াইট আছে, আপনার চকলেট ঘোস্ট আছে, চকলেট হোয়াইট থাকে, রেড হোয়াইট আছে, অরেঞ্জ হোয়াইটের উপর। এইটা যে দেখছেন ক্রেফিশ। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে এই প্যাকেটিং এর মধ্যেই ও শেলটা ছেড়েছে, দেখুন, বুঝতে পারবেন। এইটা হচ্ছে ক্রেফিশ, এইটা হচ্ছে ওর শেল, মানে খোলস ছেড়েছে। ইন্টারেস্টিং একটা জিনিস। এই সেল থেকেও কিন্তু এতে অনেক প্রোটিন থাকে। হ্যাঁ, সেলটা রাখলে অন্য মাছের ক্ষেত্রে ভালো, আর এরাও এটাকে খায়, এটাকে, তো এটা প্রোটিন জাতীয় একটা খাবার সেলটা। ওকে, মানে ক্রেফিশের সেলটা ওদের জন্য ভালো, মানে সেল ছাড়ার পরে যে সেলটা তুলে নেওয়ার কোনো দরকার নেই, তুলে নেওয়ার দরকার নেই। তো নানা রকম মাছ তো দেখলাম। তো যারা ওর এই ফার্মের যে নিউ বর্ন মাছগুলো, বাচ্চাগুলো নিতে চাও বা এই রিটেল শপটাকে ভিজিট করতে চাও, তো তাদের জন্য তারা কিভাবে যোগাযোগ করবে একটু বলে দাও। তারা আপনার এখানে রিটেল শপে আসতে গেলে, এটা হচ্ছে আপনার নিউ ব্যারাকপুর পরে, নিউ ব্যারাকপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, আপনা মাঠের অপোজিটে। হ্যাঁ, ওই 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। আর আরেকটা হয় আপনার এয়ারপোর্টের অপোজিট থেকে বিটি কলেজ আছে, বিটি কলেজের রাস্তা দিয়ে ঢুকেই সামনে 5 মিনিট ওখান থেকে লাগবে এয়ারপোর্টের অপোজিট। আর যদি আপনার সিটসের হয়, আমাদের মাথা থাকতো হাওড়াতে, তো হাওড়া থেকে আপনার হাওড়া ময়দান থেকে সামনেই আছে 5 মিনিট পাওয়ার হাউস স্টপেজ। তো ওখান থেকে সামনে গিয়ে কন্ট্যাক্ট করলে আর কন্ট্যাক্ট নাম্বার এটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তুমি তাও আবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 8910980953। এটাই একটাই নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, এবারে বলো, এই মাছ তো এটা তো মাছের সেক্টর গেল, এছাড়া তোমরা আর কি কি প্রোভাইড করো বলে দাও। এছাড়া আপনার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল আছে, যে কোনো ঠিক আছে, যে কোনো জায়গায়। আর তার সাথে আপনার আমাদের ড্রাই সেক্টর আছে, ড্রাইয়ের সব রকম পাবেন, ক্যানিস্টার ফিল্টার থেকে হ্যাঙ্গন, ঠিক আছে, চাইনিজ অ্যাকুরিয়াম ট্যাঙ্ক যেগুলো থাকে, যেগুলো ফুড আছে, সব রকম অ্যাক্সেসরিজ পাবেন ওতে, ঠিক আছে। তার সাথে আপনার যেরকম রুট থাকে, বিভিন্ন রকমের আপনার রক আছে। প্ল্যান্টের যে সেট আপ যদি কেউ চায়, তো আপনার কম বাজেটের মধ্যেও সেটাকে আমি প্রোভাইড করি। কম বাজেটের মধ্যে সেটা করার ইচ্ছা থাকে, সেটাও করে দিই, ওগুলো পারবে, কারণ সবার তো বাজেট থাকে না, তো সেই ওয়াইজ আপনার কম বাজেটের মধ্যেও সেটাকে ওনার মনের মধ্যে সেটাকে রেডি করে দেওয়া হবে, প্ল্যান্টেড সেট আপ। আর তোমার এই যে ড্রাইয়ের যে সেকশনের মধ্যে যে যা মানে মেডিসিন যা আছে, যদি কারোর মাছের সমস্যা হয় সেগুলো আমরা ফ্রি গাইড করে দিই, কোনো অসুবিধা নেই। সব রকম মাছের গাইড করে দেওয়া হয়, কি মেডিসিন হচ্ছে, যদি কিছু প্রবলেম, ইচিং প্রবলেম বা এমনি কোনো ফাঙ্গাস জাতীয় কিছু, তো সেগুলো যাতে নমিনাল আপনার থার্মোস্টার ছাড়াও, যাতে হিটার ছাড়াও যাতে আপনি মাছটাকে নর্মাল ওয়াটারে রাখতে পারেন, সেটা গাইড করে দিই আমরা। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই শপে এই সৌম্যর সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেটা তো স্ক্রিনে দেওয়াই রইলো।
আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট মেসেজ করেও কিন্তু জানাতে পারেন বা ডিরেক্ট মেসেজ করে বলতে পারেন। আর এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।